নাও ঠাকুরজি, তুমি এবার যাও শিবের মাথায় জল ঢালতে। তুমি যাও, কিচ্ছু হবে না। এবার দেখি আমার মন্ত্র শক্তির জোর কুণ্ডলে হাটকায় কি করে। তোমরা কেউ ভয় পেও না ঠাকুরজি, ও আর কিচ্ছু করবে না। তুমি আবার জল ঢালতে যাও, আমি বলছি ও আর কিচ্ছু করবে না। না না, আমি তোমার কথা ভরসা পাচ্ছি না বৌদিদি। তুমি তো বলেছিলে ছবল মারবে না, তাও তো। না না, ও আর কিচ্ছু করবে না। যাও তোমরা জল ঢালো, আমি বলছি কিচ্ছু করবে না। তোমার নিজের ননদই সাহস পাচ্ছে না, সে যদি ভরসা করে না এগোয় আমরা কি করে এগোবো? কপাল, এসব জোর করে করার কোনো দরকার নেই, তুমি চলো। চলে এসো বৌমনি। ঘোষেশ্বর বাবা মাথায় থাক, আমি বাবা ওদিকে যাচ্ছি না। কি রে, এমন করছিস কেন? ভয় পেয়েছিস বুঝি? শান্ত হ, কোনো ভয় নেই। কেন এমন হচ্ছে? এমন তো হওয়ার কথা নয়। কি করি এখন? আমার জন্য এতগুলো মানুষ শেষে কিনা জল ঢালতে পারবে না। বম শঙ্কর, এই সাপকে শান্ত করা কি তোর মতো তুচ্ছ বালিকার পক্ষে সম্ভব রে মা? এ কাজ শুধুমাত্র আমি করতে পারি। এবার সম্মান বিদ্যা আরোপ করতে হবে। যাও যাও, এখন তোমরা নিশ্চিন্তে জল ঢালো। যতক্ষণ আমি এখানে উপস্থিত আছি ওই সাপ কারো ক্ষতি করতে পারবে না। ও এখন আমার অধীনে, আমার বশে। যাও মা, যাও, তুমি জল ঢালো। যাও, তুমি নির্ভয়ে জল ঢালো। কি আশ্চর্য ব্যাপার, তাই না বৌদিদি? সাপটা এতটুকু তেল এলো না। চলো আমরা বরং বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিই। বৌমনি, প্রণাম করো।
ওই কুণ্ডলের রক্তে তোর অভিষেক করবো মা। কেউ গর্তে হাত ঢুকিয়ে সাপ বার করে শিবের কাছে রেখে দেয়? ওটা তো লক্ষ্মী সাপ, কিন্তু হঠাৎ কেমন যেন খেপে গেল, সেটাই বুঝতে পারছিলাম না। আর ওই সাধুটা, সেও কেমন যেন। কি হলো বৌদিদি? দেখো না, সাধু বাবার পা ছোঁয়া মাত্রই আমার শরীরটা কেমন করে উঠলো। ও তোমার মনের ভুল। আমিও তো প্রণাম করলাম, কই কিছু হলো না তো। নব দাদা, তুমিও কি একবার সাধু বাবাকে প্রণাম করে দেখবে নাকি? না, কখনো না। ওই ভণ্ড সাধু কপালের বিরুদ্ধে নানান কথা বলছিল। ও ভণ্ড সাধু। এসব ওরা করে লোকের মন জয় করার জন্য। নে নে, তোরা চল, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বৌদিদি, চলো। এসে বৌদিদি, এসো। যা যা, চলে যা। আবার তো সেই আমার কাছেই ফিরতে হবে। এখন তোকে প্রতি পদে হারাবো আমি। জানো তো নব দাদা, অনন্তটা এত বাড়াবাড়ি করছিল না, আমার আর সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল দিয়ে একটা মাথায় গাঁটটা বসিয়ে। থাক, তুমি কতটা বীরপুরুষ আমার জানা হয়ে গেছে। নিহাত কপাল রুখে দাঁড়ালো। এইটুকুই পারে, কিন্তু ওর হিতাহিত জ্ঞানটুকুও নেই। না হলে কেউ গর্তে হাত ঢুকিয়ে সাপ বার করে শিবের কাছে রেখে দেয়? ওটা তো লক্ষ্মী সাপ, কিন্তু হঠাৎ কেমন যেন খেপে গেল, সেটাই বুঝতে পারছিলাম না। আর ওই সাধুটা, সেও কেমন যেন। মতি বিবেক এদিকে কোথায় যাচ্ছে? আমি এই সপ্তগ্রাম ছেড়ে কোথাও পালাচ্ছি না। আমি এই সপ্তগ্রামেই থাকছি। তোমরা বাড়ি যাও, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাবে? বাড়ি চলো না বাপু। বলছি না, বাড়ি যাও, আমার একটা কাজ আছে। গণেশ, সবাইকে সোজা বাড়ি নিয়ে যাবি, কিন্তু মাঝে কেউ কোথাও বললেও দাঁড়াবি না। সবাইকে ভালোভাবে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোর ওপর রইল। কোথায় যাচ্ছেন মতি বিবি? ওই সময় যদি পথিক আমাকে না আটকাতো, তাহলে ওই জমিদারের ছেলের মজা টের পাইয়ে দিতাম ত্রিশূল পেটা করে। হবে আজ কিন্তু একখানা কাণ্ডই হলো বউটা। না মানে সপ্তগ্রামের মানুষ এই প্রথম দেখলো শিবরাত্রির দিনে কোনো বর তার বউয়ের মাথায় জল ঢালছে।
একেই বোধহয় বলে উল্টো পুরাণ। তুমি তো কিছুই করলে না গণেশ দাদা, শুধু চুপ করে দাঁড়িয়ে রইলে। এই তুমি মেয়েদের রক্ষা করতে এসেছিলে? আমি তো রক্ষা করতাম, ওই অনন্তটাকে দিয়ে আমি নাক কর দেওয়াতাম। মাখনটা একটু কাঁদছিল। মাখন, মাখন কোথায়? মাখন, মাখন 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 মাখন, এই, তোমার সাথেই তো আসছিল। হ্যাঁ আসছিল তো আমার সাথে, কিন্তু তুমি একটু খেয়াল রাখতে পারলে না? তোমার হাত ধরে আসছিল আর খেয়াল রাখবো আমি? তো কে রাখবে শুনি, কে রাখবে? ঝগড়া পরে করবে, আগে মাখনকে খোঁজো। মোটে একটা দিলে দাও না আরো দুটো। আর দুটো কেন, 10টা দেবো যদি ডিগবাজি খেতে পারিস। মাখনের কান্না না, এটা মুসাহেবের ছেলে। cholo, 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 palta.